এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলাম বাংলাদেশের সংগ্রামী ছাত্র মহাসচিব এদেশের ইসলামী কি করতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله تتنزل عليهم الملائكة صدق الله العظيم حضرات علماء کرام উপস্থিত নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে সমবেত প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত দায়িত্বশীল কর্মীবৃন্দ, আজকে আপনারা একটি ঐতিহাসিক সময়ে সম্মিলিত হয়েছেন। আপনাদের এই সম্মেলনকে আমি আপনাদের ভাই মামুনুল হক স্বাগত জানাই এবং আপনাদের ঐতিহাসিক সংগ্রামী ভূমিকার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা বিশেষ করে নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ, বন্দর থানা, বিশেষ করে এবং সোনারগাঁয়ের পাশের নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী বঞ্চিগঞ্জের গজারিয়া থানার তিনি ভাইরা হেফাজতে ইসলামের নেতা কর্মীরা যেমনি ভাবে আপনারা একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। সত্যের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে আপনাদেরকে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। অনেক সাধারণ মানুষ, নিরীহ মানুষকে দিনের পর দিন ফেরারি জীবন যাপন করতে হয়েছে। কারাগারগুলো আমাদের প্রাণপ্রিয় নেতা কর্মীদের দ্বারা ভরপুর করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা সব জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু অন্যায় এবং বাতিলের সামনে মাথা নত করেননি। ইনশাআল্লাহ আমরা যদি এই ধারা অব্যাহত রাখতে পারি, আল্লাহর এই জমিনে ইসলাম বিরোধী কোন অপতৎপরতা আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। আজ আপনারা নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে যে আয়োজন করেছেন, আমি ব্যক্তিগতভাবে এখানে আসার একান্ত আগ্রহ ছিল, কিন্তু নানা কারণে আমি আজ আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি। আমি আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সেমিনার এবং সম্মেলনকে আমি কামিয়াব হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এবং ইনশাআল্লাহ আমি প্রত্যয় ব্যক্ত করছি, আপনারা যেভাবে সম্মিলিতভাবে অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, মিথ্যাশ্রয়ী আক্রমণ, হিংসাত্মক কার্যক্রমের মোকাবেলায় আপনারা যেভাবে রুখে দাঁড়িয়ে সাহসের পরিচয় দিয়েছেন, আগামী দিনেও ইনশাআল্লাহ আপনারা এভাবেই বলিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে তৎপর থাকবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। ইনশাআল্লাহ আমরা এদেশে অতীতেও যেমনি ভাবে দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করেছি,
আমাদের উপর আঘাত এসেছে, আমাদের উপর আক্রমণ এসেছে, আমাদের ভাইদের রক্তে ঢাকার রাজপথ শাপলা চত্বর রঞ্জিত হয়েছে, আমাদের ভাইদের রক্তে হাটহাজারীর রাজপথ রঞ্জিত হয়েছে, আমাদের ভাইদের রক্তে বিবাড়িয়া শহীদ বাড়িয়ার রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কখনো সত্যের পথ থেকে পিছু হটে যাইনি। আমাদের এই প্রত্যয়, আমাদের এই পথ চলা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। কেউ যদি মনে করে থাকে যে ইসলামপন্থীদেরকে অথবা আলেম ওলামাদেরকে জুলুমের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে তাদেরকে দমিয়ে দিবে, তাহলে আমি তাদেরকে বলবো ইতিহাস থেকে জেনে নিবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যর্থহীন ভবিষ্যৎবাণী রয়েছে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ।